প্রিয় দর্শক, সারাদিনের দেশ বিদেশের তাজা 10টি খবর নিয়ে হাজির হয়েছি আমি মারুফা খাতুন। চলুন দেখে নেওয়া যাক শুরুতেই শিরোনাম। অবসর গ্রহণের পর 5,000 টাকা পর্যন্ত পেনশন, বার্ধক্যের চিন্তা দূর করবে কেন্দ্রের এই বিশেষ প্রকল্প। মাথার দাম ছিল 1,00,000 টাকা, যোগীর রাজ্যে এনকাউন্টারে খতম ডাকাত সর্দার। পুজোর বোনাসের দাবিতে বিক্ষোভে উত্তপ্ত চা বাগান, শান্তিপূর্ণ আন্দোলনে নির্মম লাঠিচার্জ, সরাসরি মমতাকে নিশানা শুভেন্দু অধিকারীর। হাসিনার পতনের পর বাংলাদেশে গ্রেপ্তার 44,000, অধিকাংশ আওয়ামী নেতাকর্মী, ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য। অনুপ্রবেশের চেষ্টা, ভারত পাক সীমান্তে সেনার গুলিতে খতম 2 জঙ্গি। উৎসবের আবহে বাদ সাধবে বৃষ্টি, নতুন নিম্নচাপ নিয়ে কি জানালো আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। নিত্য নতুন খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন। অবসর গ্রহণের পর 5,000 টাকা পর্যন্ত পেনশন, বার্ধক্যের চিন্তা দূর করবে কেন্দ্রের এই বিশেষ প্রকল্প। দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সবচেয়ে বড় উদ্বেগের একটি হলো বার্ধক্যের অর্থনৈতিক নিরাপত্তা। কর্মজীবন শেষ হওয়ার পর যখন আয়ের স্থায়ী উৎস থাকে না, তখন আর্থিক সংকট দেখা দেয়। এই পরিস্থিতিতে অটল পেনশন যোজনা একটি ভরসা। 18 থেকে 40 বছর বয়সী যে কোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পে যোগ দিতে পারেন এবং 60 বছর পূরণের পর মাসে 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন পেতে পারেন। প্রকল্পের সুবিধা হলো আপনি যত কম বয়সে যোগ দেবেন, আপনার মাসিক কিস্তির পরিমাণ তত কম হবে। এটি মূলত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, কৃষক বা ছোট ব্যবসায়ীদের জন্য খুবই উপকারী একটি সামাজিক নিরাপত্তা প্রকল্প, যেখানে সরকার নির্ধারিত পেনশনের গ্যারান্টি দেয় এবং গ্রাহকের অনুপস্থিতিতে জীবনসঙ্গীও সমান পেনশন পান। মাথার দাম ছিল 1,00,000 টাকা, যোগী রাজ্যে এনকাউন্টারে খতম ডাকাত সর্দার। ফের উত্তরপ্রদেশে এনকাউন্টারে খতম দাগী অপরাধী। খুন, ডাকাতি সহ 36টি গুরুতর মামলায় অভিযুক্ত কুখ্যাত ওই অপরাধীর মাথার দাম ছিল 1,00,000 টাকা। নঈম নামে ওই অভিযুক্তের কাছ থেকে 2টি পিস্তল ও বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। মিরপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে খবর ছিল পুলিশের হিটলিস্টে থাকা দাগী অপরাধী নঈমকে এলাকায় দেখা গিয়েছে। সেই মতো প্রস্তুতি নিয়ে তার খোঁজে নামে পুলিশ। বাইকে যাওয়ার সময় পুলিশকে পিছু নিতে দেখে গুলি চালায় অভিযুক্ত। অপরাধীর ছোড়া গুলি লাগে ইন্সপেক্টর বাবলু বর্মার বুলেট প্রুফ জ্যাকেটে ও হেড কনস্টেবল কালু রামের হাতে। পাল্টা গুলি চালায় পুলিশ। নঈমের বুকে গুলি বিঁধতেই মাটিতে পড়ে যায় সে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশের তরফে জানানো হয়েছে, নঈম খালাপাড় থানা এলাকার বাসিন্দা, দীর্ঘদিন ধরে অপরাধের সঙ্গে যুক্ত। দিল্লি, মিরাট, নয়ডা এবং পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে 36টি অপরাধের মামলা রয়েছে, যার মধ্যে বেশিরভাগই খুন, খুনের চেষ্টা, ডাকাতি, তোলাবাজি ও ভয় দেখানোর মতো ঘটনা। তাকে পাকড়াও করতে একাধিকবার অভিযানও চালানো হয়। অবশেষে এনকাউন্টারে মৃত্যু হলো নঈমের। জানা গিয়েছে, এনকাউন্টার চলাকালীন নঈমের সঙ্গে আরও এক অপরাধী ছিল। গুলির লড়াই চলাকালীন বাইক ফেলে জঙ্গলের মধ্যে পালিয়ে যায় সে। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। 2 বাইক ও পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনাস্থল থেকে। পুজোর বোনাসের দাবিতে বিক্ষোভে উত্তপ্ত চা বাগান, শান্তিপূর্ণ আন্দোলনে নির্মম লাঠিচার্জ, সরাসরি মমতাকে নিশানা শুভেন্দু অধিকারীর। দুর্গাপুজোর ঠিক আগে পুজোর বোনাসের দাবিতে বিক্ষোভরত চা শ্রমিকদের উপর পুলিশের নির্মম লাঠিচার্জের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। জলপাইগুড়ির মেটেলির কিলকুট চা বাগানে এই ঘটনা ঘটেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনাটির তীব্র নিন্দা করে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ, শনিবার এক্সে হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে আক্রমণ করে লিখেছেন, কিলকুট চা বাগানের শ্রমিকরা পুজোর বোনাসের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলেন, কিন্তু বিনা প্ররোচনায় মমতা পুলিশের বাহিনী শ্রমিকদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করে। তিনি অভিযোগ করেন, এক পুলিশ আধিকারিক চা শ্রমিকের অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। বিরোধী দলনেতা এই ঘটনাটিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপ্রশাসনের ফল বলে আখ্যা দিয়েছেন। হাসিনার পতনের পর বাংলাদেশে গ্রেপ্তার 44,000, অধিকাংশ আওয়ামী নেতাকর্মী, ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গত ১৩ মাসে প্রায় ৪৪,৪৬৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। একটি চাঞ্চল্যকর পুলিশ রিপোর্ট অনুযায়ী গ্রেপ্তারকৃতদের প্রায় ৩৭% এখনও জামিন পাননি। এই গণগ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার প্রশ্ন ওঠায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে ৭৩% গ্রেপ্তারকৃত জামিন পাওয়া স্বরাষ্ট্র মন্ত্রক অসন্তুষ্টি প্রকাশ করেছে, যা পুলিশের দুর্বলতাকে ইঙ্গিত করছে। অনুপ্রবেশের চেষ্টা, ভারত পাক সীমান্তে সেনার গুলিতে খতম 2 জঙ্গি। ফের গুলির লড়াই কাঁপল ভূস্বর্গ। অপারেশন সিঁদুরেও শিক্ষা হয়নি ফের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা জঙ্গিদের। ভারতীয় সেনার গুলিতে নিকেশ 2 জঙ্গি। কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টরে সেই ঘটনা ঘটেছে। এরপরে সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। শুরু হয়েছে ভারতীয় সেনার সার্চ অপারেশন। সেনা সূত্রে খবর, ওই 2 জঙ্গি জম্মু কাশ্মীরে নতুন করে নাশকতা চালাতেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল, যদিও তা ভেস্তে দেওয়া হয়েছে বলে দাবি সেনার। পহেলগাঁও হামলার পর কেটে গিয়েছে কয়েকটা মাস, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দেই ফিরতে শুরু করেছে উপত্যকা। এরই মধ্যে জম্মু কাশ্মীরে 12টি পর্যটন স্থল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নেতৃত্বে ইউনিফাইড কমান্ডের সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়। একদিকে যখন পর্যটক টানতে নতুন করে তৈরি হচ্ছে কাশ্মীর, সেই সময় ফের একবার আশঙ্কার কালো মেঘ। উৎসবের আভে বাদ সাধবে বৃষ্টি। নতুন নিম্নচাপ নিয়ে কি জানালো আবহাওয়া দপ্তর? পঞ্চমী থেকে শুরু প্যান্ডেল হপিং, বৃষ্টিকে উপেক্ষা করে প্যান্ডেলে ভিড়। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে পুজোয় ভারী বৃষ্টি কলকাতায়। শনিবার সকালে উড়িষ্যার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছিল নিম্নচাপ। ধীরে ধীরে শক্তি হারিয়ে তা আরও পশ্চিমে সরবে।